মার্কের জন্য ফেল করে দেওয়া হচ্ছে, তো তাদেরকে 1-2 মার্ক দিয়ে পাসটা করিয়ে দেওয়া হোক না। অন্যান্য সময় তো তারা হাতে 1-4-5 মার্ক রেখে কিন্তু খাতা দেখে, তাহলে এইবার কেন এরকমটা হলো? 1-2 মার্কের জন্য তারা কেন ফেল করে এই দিচ্ছে? বৈষম্যটা কেন হয়েছে কি মনে হয়? তা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ হচ্ছে 1-2 মার্ক নিয়ে যাদেরকে ফেল করে দিয়েছে, অন্তত এক সাবজেক্টে যারা ফেল করেছে তাদেরকে আমি মনে করি 1-2 মার্ক দিয়ে পাস করে দেওয়া উচিত। 3-4 সাবজেক্টে যারা ফেল করছে আমি তো তাদের বিষয়ে কোনো কথা বলতেছি না। পরীক্ষার বিষয়, একটা পরীক্ষা দিয়ে তারপর উত্তীর্ণ হতে হবে আপনাকে, তারা কেন আপনাকে পাস করিয়ে দিবে? অন্যবার তারা কেন কিভাবে খাতে 4-5 মার্ক রেখে পাস করিয়ে দেয়, তাহলে সেটা বলে। পরিস্থিতি, হ্যাঁ, সরকার পতন হয়েছে সেটা আমরা জানি, তাহলে কি এইভাবে স্টুডেন্টদের উপরে এরকম অত্যাচার করবে? তাই বলে 1-2 মার্কের জন্য এটা কি ফেল? অত্যাচারটা কি করলো? 1-2 মার্কের জন্য কি ফেল করে দেওয়া উচিত? আমি ইংলিশে যথেষ্ট পরিমাণে ভালো, আমি ইংলিশে সি পাইছি, আমি অনেক যতটুকু সম্ভব আমি লেখার ট্রাই করছি। ম্যাথে আমাকে যা মার্ক দিছে তো দিছে, সমস্যা নেই, কিন্তু আমি ইংলিশে সি কিভাবে পাই? আমার কথা হচ্ছে এইখানে। কিসের জন্য আসছেন এখানে? আমরা এসেছি আমাদের দাবি আদায়ের জন্য সচিবালয়ে। আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি হলো যে আমাদের ইচ্ছাকৃতভাবে যেহেতু ফেল করানো হয়েছে, তার জন্য আমাদের কলেজ ভর্তির সুযোগ এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং এমসিকিউ ও সিকিউ মিলে পাস, এগুলো আমাদের দাবি। একটা এসএসসি পরে ফেল করার পরে তো ইন্টারমিডিয়েট আসলে ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে আপনারা কিসের জন্য আসছেন এখানে? আপনারা কি মনে করেন যে আপনাদের এখানে ফেল অকৃতকার্য হওয়ার পরেও এখানে এসে দাবি করলে আন্দোলন সফল হবে? হ্যাঁ, কারণ আমাদের এটা যৌক্তিক আন্দোলন, সাপ্লিমেন্টারি পরীক্ষা এটা যৌক্তিক আন্দোলন। কারণ এবার সবচেয়ে বেশি ফেল করেছে, গত 16 থেকে 17 বছরে এত ফেল কখনো আসেনি, এত কম জিপিএ কখনো আসেনি। এবার একজন এক বিষয় পরীক্ষা দিয়ে 3 বিষয় ফেল করেছে, এরকম হয়েছে। আমরা চাই, যেহেতু তাদের গাফিলতির কারণে টিকটকারদের হাতে খাতা পড়েছে এবং তাদের ভুলের কারণে আমরা ফেল করেছি, তাই সাপ্লিমেন্টারি পরীক্ষা এমসিকিউ সিকিউ মিলে পাস এবং কলেজ ভর্তির সুযোগ চাই আমরা। আপনি কি মনে করেন যে এবার যে খাতা দেখছে, এবার কি খাতা অন্য কঠিন ভাবে দেখছে, না অন্য কেউ টিচারের খাতা দেখছে, না অন্য কেউ খাতা দেখছে? এটা শিক্ষা মন্ত্রণালয় ভালো জানে, কিন্তু আমার মনে হয় যতটুকু তারা অন্য কাউকে দিয়ে খাতা দেখাইছে এবং যারা টিকটকার তারা খাতা নিয়ে টিকটক করেছে, এটা আপনারাও দেখেছেন বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে, আপনারাই ছাড়ছেন গণমাধ্যমে, আমরাও দেখছি, আমরা টিকটকেও দেখেছি বহু টিকটকাররা টিকটক ভিডিও বানায় ছাড়তেছে। ঢাকা বোর্ড উপরে লেখা আছে, ঢাকা বোর্ডের প্রশ্ন নিয়ে ছাড়তেছে ওনারা, আবার ডাইরেক্ট খাতা দেখতে আছে, লাইভে ঢুকে এরকমও ছাড়তেছে ওনারা। পরীক্ষার নাম্বারটা একটু কম আসতে পারে, কিন্তু ফেল আসবে এটা ভাবতে পারি। কিন্তু এখানে দেখা হয়েছে যে দেখা গেছে আমাদেরকে ফেল দেওয়া হয়েছে। কয়টি সাবজেক্টে আপনি আসলে ফেল করেছেন? আমি শুধু একটাতে ফেল করছি, আর আমার বাকি অন্য সাবজেক্টের রেজাল্ট অনেক ভালো। কোন সাবজেক্টে ফেল করেছেন এবং কত মার্ক পেয়েছেন সেটা দেখেছেন কিনা? আমি ফেল করেছি ম্যাথে, কিন্তু কত মার্ক পেয়েছি ওটা দেখতে পারি। আপনার প্রতিষ্ঠানের অন্য কতজন আসলে ফেল করেছে? এবং আমরা দেখি যে অনেকে বোর্ড চ্যালেঞ্জ করছে, আপনারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন কিনা? আমি বোর্ড চ্যালেঞ্জ করেছি, বাট বোর্ড চ্যালেঞ্জ করলে যে আমাদেরকে পাস দেওয়া হবে এটা তো কোনো নিশ্চয়তা নাই, তাই না? কাউকে এ প্লাস দেওয়া হয়নি। তারা যদি এত কঠোরভাবে আমাদের খাতা দেখবে, এত কঠোরভাবে তারা বোর্ডে ঘাট দিবে, তাহলে তারা আমাদেরকে আগে থেকে কেন বললো না? তারা আগে থেকে কেমন শিক্ষা সংস্কার করলো না? শিক্ষা সংস্কার তারা 0% করলো, আর এখানে দেখা গেল যারা রেজাল্ট যখন ফলাফল পেলাম তখন দেখা যায় 100% করলো আপনার রেজাল্ট সংস্কার। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য না, এটা আমরা মানতে পারি না।